শুনছো ভাই, শীতের আমেজটা আইসকা খুব ভালো পড়ে যাইতেছে। সকাল হইলেই দেখি চারিদিক ধোঁয়াশার মতো কুয়াশায় একদম ঢাইকা যায়। গাছপালা, ঘাস সব ভিজা থাকে। সকালে বাইর হইলে ঠান্ডা ঠান্ডা লাগে, চাদরটা গায়ে জড়াইতে আরাম লাগে। এই শীতের সকালবেলাটা অন্যরকম শান্তি দেয়। আজকে সকালেও দেখি ঘুম ভাইঙ্গা উঠতেই চারদিক ধোয়ার মতো কুয়াশায় ঢাইকা আছে। এমন সকালেই পাখির কিচিরমিচির ডাকটা কানে আইলে মনটা কেমন জানি জুড়াইয়া যায়, এক্কেবারে ভইরা ওঠে। মনে হয় যেন আল্লাহ তাআলা নিজ হাতে প্রকৃতিটারে সাজাইছেন। ঠান্ডা বাতাসটা গায়ে লাইগা একটা শান্তি শান্তি ভাব হয়। এই রকম পরিবেশে মন খারাপ থাকার কোনো জো নাই। আহা, গায়ের সকালের মজাই শীতের দিনের আসল মজাটা নিতে হইলে ভাই সকালে ঘুম থেকে উঠতে হইব। ওই সময়টায় যেমনে কুয়াশার চাদর ঘুইরা থাকে, হালকা রোদ পড়ে ঘাসের উপর, সেইটা দেখতে বড়ই মায়া লাগে। আর ওই সময়টায় গরম গরম পিঠা, খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। আলস্যিটা ঝাইরা যদি একটু ভোরে ওঠা যায়, তবে শীতের সকালের স্নিগ্ধতাটা পুরাটা দিনরেই সুন্দর কইরা তোলে। শীতের দিনের আসল মজা তো পিঠাপুলিতেই। কুয়াশার চাদর সরায়া যখন আড়মোড়া ভাইঙ্গা রোদটা ওঠে, তখন হালকা ঠান্ডা মিষ্টি বাতাসে গরম গরম পিঠার গন্ধ। আহা, ভাবতেই মনটা কেমন খুশিতে ভইরা যায়। মায়ের হাতের চিতই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, কত রকমের পিঠাই তো হয় এই সময়টায়। আর সবাই মিল্লা একসাথে পিঠা বানানোর যে মজা, সেইটা তো আর কয়া বোঝানো যায় না। সত্যি, শীতকালটা পিঠাপুলির লাইগেই বেশি স্পেশাল। এক্কেবারে মন ভইরা যায় এই রকম মজার খাবার পাইয়া। তুমি তো ঠিকই কইছ, আমি তো একেবারে ভুইলা গেছিলাম এইসবের কথা। আহা, নাম শুনলেই জিবে জলাইসা পড়ে। হেই শীতের সকালে গরম গরম চিতই পিঠা, লগে যদি থাহে হাঁসের মাংসের ঝোল, উফ, আর কি লাগে! ভাপা পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, নারকেল পুলি, আরও কত কি যে আছে, ভাবলেই মনটা কেমন জানি কইরা ওঠে। তোমরা তো খালি নাম শুনছ, কিন্তু আমাগো গেরামে কত কিসিমের পিঠা হয় তার তো লেখাজোখা নাই। এই যেমন ধরো খাজা পিঠা, মুচমুচে আর মিষ্টি। আবার রুটি পিঠা আছে যেটা গুড় কিংবা মাংসের ঝোল দিয়েও খাওয়া যায়। আর মালপোয়া পিঠা, আহা, তুলতুলা নরম। শীতে তো দুধ পুলি না হইলে চলেই না। গরম দুধে ভিজা সেই স্বাদ। ছানার বড়া, ভিজনি পিঠা, এক একটা এক এক রকম মজা। আর পাটিসাপটা, নারকেল গুঁড়ো আর ক্ষীরের পুরে ভরা। শীতে উনুনের ধারে বৈশা খাওয়ার মজাই আলাদা। শুধু এই কয়টা না, শীতকালে গেরস্থের ঘরে ঘরে আরও কত শত পদের পিঠা হয়। নতুন ধানের চালে আর খেজুরের গুড়ে যে কত কিসিমের পিঠা বানায় মায়ে বোনেরা। পিঠা বানানোর সেই ধুম, সেই মিষ্টি গন্ধ যেন সারা বাড়ি ময় ছড়াইয়া থাকে। সবাই একসাথে গোল হইয়া বসে গরম গরম পিঠা খায় আর গল্প করে। সেই সব দিনের কথা মনে পড়লে আজও মনটা কেমন করিরা ওঠে, বুঝলা? এ তো শুধু খাবার না, এ হইল ভালোবাসা, মায়া, গেরামের ঐতিহ্য। তো ভাই, বাড়িতে অনেক কাম, অহনকার মতো উঠি। আর হুনেন, আমাগো বাড়িত কিন্তু পিঠাপুলির দাওয়াত রইল আপনার। আইবেন কিন্তু, নাইলে কিন্তু মাইন্ড করমু। আপনার লগে কথা কইয়া খুব শান্তি পাইলাম। ইনশাল্লাহ সময় কইরা জামুনে। ভালো থাইকেন। ওগো, শুনছ? ঠান্ডা তো এবার বেশ জাঁকিয়ে পড়েছে। এই হিমেল হাওয়ায় ভাবছিলাম আজ না হয় ২-৪টে পিঠা বানানো যাক। তুমি বরং বাজারে যাও, গিয়ে ১ কেজির মতো ময়দা আর ১ কেজি চিনি নিয়ে এসো। বাকি যা লাগে, যেমন ধরো নারকেল বা গুড়, ওসব তো ঘরেই আছে। আর শোনো, বাজার থেকে ফেরার পথে না একবারটি মনির ভাইদের বাড়ি ঘুরে এসো। গিয়ে বইল আজ আমাদের এখানে পিঠা হবে, সন্ধ্যায় যেন একবারটি আসেন। সবাই মিলে একটু গল্পগুজব করা যাবে, পিঠাও খাওয়া হবে। আহ, এই শীতে পিঠা পুলির মজাই আলাদা,
কি বলো? আচ্ছা ঠিক আছে, আমিও যাই তাইলে। তবে আমার বাজারে একটু কাম আছে, ফিরতে একটু দেরি হইব। আমি যাওয়ার সময় মনির ভাইদের বাসায় যামু। আর আমার সাথে রাহুল রে জসিমের দোকান পর্যন্ত যাইতে কইছি। ওরে এইখান থেকে সদাই কিনা পাঠাইয়া দিমু, ও বাড়ি চইলা আইব, আর আমি বাজারে যামুগা। এই যে দেখেন, গায়ে প্রত্যেকটা শীতকাল কেমন হাসি খুশি আর আনন্দের মধ্যে দিয়া কাটে। শীতের সকালে খেজুরের রস, আর তারপর তো আছেই নানান রকমের পিঠাপুলি, ভাপা পিঠা, চিতই পিঠা, আর কত কি। পিঠা বানানো আর খাওয়া, এটা তো গ্রামবাংলার কত পুরানো ঐতিহ্য জানেন। সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে পিঠা বানায়, সে এক অন্য রকম শান্তি। এইভাবেই গাঁয়ের মানুষ আমরা শীতের দিনগুলি বেশ ফুর্তিতেই পার করি। যদি ভিডিওটা দেখা আপনাগো ভালো লাগে তাইলে একটা লাইক কইরেন, কেমন? আর কিছু বলার থাকলে কমেন্ট কইরা জানাইয়েন। আর গাঁয়ের এই সুন্দর গল্পগুলি যদি আরও দেখতে চান তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশেই থাইকেন। শীতের এই মিছা মায়া আর পিঠার গন্ধ, আহা, এইটুকুই তো জীবন।